নমস্কার। আমরা বোসপুকুর ব্যবসায়ী কোঅপারেটিভের তরফ থেকে আজকে স্মারক সম্মান উপলক্ষে আমরা এসে পৌঁছেছি নয়াবাদ হরি মন্দির দুর্গাপুজো কমিটির কাছে। আমরা তাদের প্যান্ডেলটি পরিদর্শন করলাম এবং আপনার নামটা বলবেন? সুব্রত সাঁতরা। সুব্রত সাঁতরা যে এই পুজো কমিটির দায়িত্বে রয়েছেন, তার কাছ থেকে আমরা কয়েকটা কথা জেনে নেব। আপনারা ক বছরের পুজো হচ্ছে? এটা এই বছর নিয়ে 18তম বর্ষ আমাদের। 18তম বর্ষ। তো প্রত্যেকবারই কি আপনারা এরকম থিমের পুজো করেন? আমরা বিগত 14 বছর আমরা থিম নিয়ে ভাবিনি, তখন সেই সময় আমাদের সাবেকিয়ানায় ঠাকুর প্রতিমা হতো, প্যান্ডেল হতো। আমরা বিগত 4 বছর ধরে আমরা এই থিম নিয়ে ভাবনা চিন্তা করছি এবং 4 বছর ধরে লাগাতার থিমই হচ্ছে। পুজো ছাড়া আর কি পুজো বা আর কি ইভেন্ট আপনারা করে থাকেন? আমাদের হরি মন্দিরের পক্ষ থেকে আমরা একটা এই দুর্গাপুজো মিটে গেলেই শীতকালীন একটা হচ্ছে আমরা হরিনাম হয়, গ্রামের একটা হরিনাম আমরা অনুষ্ঠিত করি। সেটা কতদিনের চলে? সেটা আমার কতদিন হরিনামটা? 3 দিন। কত বছর? 3 দিনের। মানে যেখান থেকে আমাদের শুরু হয়েছে সেই তার সূত্র ধরেই প্রায় শুরু হয়েছে আর কি। আচ্ছা। আর আমাদের এই বস্ত্র বিতরণ, প্রতি বছর আমরা বস্ত্র বিতরণ করি। প্রতি বছর দুর্গাপুজোয় আপনারা বস্ত্র বিতরণ করছেন? আচ্ছা। আর তাছাড়া খেলাধুলো নিয়ে আপনারা কোনো ইভেন্ট করেন? আর সাংগঠনিকভাবে এই নয়াবাদ হরিমন্দির পূজা কমিটির থেকে সেইভাবে হয়ে ওঠে না। এমনি আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্ট আমাদের এই যে কদিনের অনুষ্ঠান হয় সেটা আমরা রাখি, খেলাধুলো রাখি। পার্ডন মি ম্যাডাম, আপনি যেটা কথাটা বললেন, আমাদের কোনো একটা নির্দিষ্ট কোনো ঘটনার বিরুদ্ধে এই প্রতিবাদটা নয়। সুপ্রাচীনকাল থেকে আর বর্তমান সময় অ্যানসিয়েন্ট পিরিয়ড থেকে আমরা যে শিশু এবং নারীদের যেভাবে হচ্ছে পাচার করা হয় এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে এবং তাদের যে অন্ধকার জগতে নিয়ে যাওয়া যায়, সেই জিনিসটার উপরেই হচ্ছে আমাদের একটা থিম আমরা এবারে ভেবেছি, যার নাম হচ্ছে মুক্তি চাই উমা। সেখানে আমাদের এই আপনি যেটা বললেন যে আরজিকর এবং এই সমস্ত উমা একটা প্রতীকী আপনাদের কাছে মহিলাদের নিয়ে, সেই হিসাবে আমরা কোনো ঘটনাকে তুলে ধরিনি, কিন্তু এই যে সুপ্রাচীনকাল থেকে যেটা চলছে এখনও অবধি আমাদের সমাজে যে শিশু এবং নারী পাচার নিয়ে যেটা আছে, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য, যে সামাজিক একটা সচেতনতা গ্রহণ করা। নমস্কার। আমরা বোরকারা হরিমন্দির দুর্গোৎসব কমিটিতে এসে পৌঁছেছি। বোসপুকুর ব্যবসায়ী সমিতি কোঅপারেটিভের স্মারক সম্মাননার উপলক্ষে
আমরা প্রথমে তাদের কর্মকর্তার সঙ্গে আলাপ পরিচয় করে নেব। আমার নাম অনুপ কুমার ঘোষ। আপনারা কত বছর ধরে এই পুজোটা করছেন? আমাদের পুজোর বয়স 42 বছর, প্রায় 12 বছর। 12 বছর ধরে আপনারা থিমের পুজো করছেন। আপনাদের এবার থিমটা কি করেছেন? আমাদের থিম হচ্ছে এবছর শৈশবের ফিরে আসা। শৈশবে ফিরে যাওয়া, মানে প্রত্যেকের স্মৃতির পাতায় ফিরিয়ে দেওয়া গ্রামবাসীদের। বা খুব ভালো। এবং তার সঙ্গে দেখলাম আপনারা বিদ্যাসাগরের একটা ব্যাপার রেখেছেন, যার জন্য আজকে আমরা কথা বলতে পারছি, বা নারী শিক্ষা, নারী প্রগতি হচ্ছে। আমাদের দেখুন, আমাদের তো সব নিজস্ব সমস্ত কিছু হয়, তবু আমাদের প্যান্ডেল সমস্ত কিছু নিয়ে ধরুন নিজেরা করি বলে আমরা মোটামুটি 2-3 লাখ টাকা তো হবেই। 3-4 লাখ টাকা নিয়ে এখনকার পুজো হয় না। 3 লাখের মধ্যে আপনাদের বাজেট হচ্ছে। আচ্ছা, আপনারা এই হরিমন্দর দুর্গা উৎসব কমিটি থেকে শুধু দুর্গাপুজো ছাড়া আর অন্যান্য কোনো ইভেন্ট, যেমন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা খেলাধুলো? হ্যাঁ, দেখুন আমাদের নিজস্ব মাঠ আছে, সেই মাঠেতে আমাদের ক্রিকেট হয়, বাচ্চাদের একাডেমি আছে। আমাদের এখানে আঁকা প্রতিযোগিতা হয়, রক্তদান শিবির হয়। আমাদের বাচ্চাদের মিড ডে মিলের ব্যবস্থা আছে, তারা ওই স্কুল পাঠশালা করে, যেটা প্রি নার্সারি বলে আর কি, সেটা আমাদের নার্সারি স্কুল আছে। আমাদের স্কুল আছে, সেখানে হয়। এছাড়া আমাদের দেখুন, আমাদের একটা ক্লাব মানে সোশ্যাল সার্ভিস। তা আমাদের হরিসভা হয় সবটাই। আমাদের এই যে প্রাঙ্গণটা দেখছেন, এটা হরিসভা হয় এখানে। আমাদের 110 বছরের হরিসভা, মানে গভর্নমেন্টের যা আমাদের যা নিয়ম থাকে সমস্ত কিছু, ফার্স্ট এড ক্যাম্প থেকে আরম্ভ করে জলের ব্যবস্থা থেকে, মেয়েদের টয়লেট থেকে ছেলেদের তো টয়লেট, উঠতে আমাদের দুপারে এই মন্দিরে দুপারের পুকুর, এবং আমাদের সমস্ত ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে মানে আমাদের পৌর মানে সরকারের যা সমস্ত, বাচ্চারা যেতে না পারে তার জন্য আমাদের গার্ডওয়াল করা আছে। এবং আমাদের স্বেচ্ছাসেবক ছেলেরা আছে, আমাদের সিকিউরিটি গার্ড আছে, যাতে তারা না কোনো মানুষ বিপদে না পড়ে। আমরা সবসময় সেদিকে এগিয়ে। মৈত্রী সংঘ, শীতলা মৈত্রী সংঘের সভাপতি। আমার নাম সুনীল ধর। সুনীল ধর, আপনারা এই যে থিমটা করেছেন, এই থিমটা আমরা ট্রিবিউট টু সত্যজিৎ রায়কে রেখেই আমরা চিন্তাভাবনাটা করি। তো ওনার তো বেশ কিছু ভালো ভালো কালেকশন ছিল, ইভেন উনি আমাদের বাঙালির একজন গর্ব বলতে পারেন। তো সেই জায়গা থেকে আমরা প্রথমে এই সাবজেক্টটাকেই ওনার চুজ করি, বিকজ হীরক রাজার দেশ মানে 1980-তে যখন সত্যজিৎ রায় এটাকে তৈরি করেছিলেন, আমার মনে হয় উনি অনেক বেশি দূরদর্শী ছিলেন এবং অনেক বেশি আগের ব্যাপারটাকে উনি হয়তো ভেবেছিলেন। কারণ রাজনীতি এমন একটা বিষয় যেটা আজ নয়, বহু যুগ আগের থেকে চলে এসছে, চলছে, ইভেন ইন ফিউচারও চলবে। এবং সেই রাজনীতিটা কিন্তু যদি আমরা দেখি যে আমাদের ঘর থেকে শুরু হয়, বিকজ একটা বাচ্চা জন্মানোর পর থেকে সে কিন্তু কাকে ভালোবাসে বেশি, মাকে, বাবাকে, দাদুকে, দিদাকে, এই জিনিসটা কিন্তু একটা তৈরি হয়। এটা হচ্ছে 18 বছর। 18 বছর হচ্ছে 1975।
1975-এর পর থেকে 18 বছর ধরে হ্যাঁ, আমরা 18 বছর ধরে দুর্গাপুজো করছি, বাট প্রথম থেকে আমাদের কালী পুজো চলতো আর কি। থিমের পুজোই চলছে। না, প্রথমে আমরা বছর 4-5 সাবেকি পুজো আচ্ছাই করেছি, বাট তারপরে দেখলাম যে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে। ইভেন শুধু তাই নয়, আজকে দেখুন মানে আমরা যে থিম থেকে কিন্তু অনেক কিছু আমরা জানতে পারি। 1 থেকে 8 লাখ টাকা আপনাদের বাজেট। ধন্যবাদ, আপনাদের কাছে আমরা এসে ভালো লাগলো। অভিনন্দন জ্ঞাপন করছি। গরিবরা জীবন গরিবই থাকে, হয় না উন্নতি চাঁদে, রক্তে ঘামে ভেজা তাদের দিন রাত তারা কাজ করে, হয় না কখনো ছুটি, তবু মালিক দেয় অজুহাত, কেবলই দুঃখ তাদের হয় না বাড়ি। সম্মুখে করে পরিহার। নমস্কার, আমরা বহু প্যান্ডেল ঘুরতে ঘুরতে এখন আমরা এসে পৌঁছেছি সোনারপুর বলাকা সংসদ ও পাঠাগার দুর্গাপুজো কমিটির সামনে। আমার নাম সম্রাট রায়। আমি সদস্য সংসদের। আমাদের পরের প্রজন্ম ভাইয়েরা, আমার ভাইজিরা, এরাই সব কিছু করছে। সুমিত রায়। হ্যাঁ, পুজো কমিটির সদস্য। আমরা বলাকা কালচারাল সেক্রেটারির কাছ থেকে জেনে নেব পুজোটা আপনাদের কত বছর ধরে চলছে। এটা 62তম বর্ষ আমরা আমাদের পদার্পণ করেছি। আপনাদের এই থিমটা হচ্ছে, তারা বাঙালি, বিশেষ করে তারা তো আর সবসময় ছুটি পায় না। প্রবাসে তাদের দুর্গাপুজোর যখন আগমনই হয় তাদের নেচে ওঠে। এবার তারা কি তাদের কন্ট্রাকশন সাইটের মধ্যেই তারা এই মজাটা নেয়, কাজও হয়, তারা দুর্গা উৎসবও করছে। এই বেদনাটা ফুটিয়ে দেওয়াই হলো ব্যাপার, এটার মূল। ওই জন্য ওরা কাজ করে। দেখবেন আপনি এর সঙ্গে সিমিলারিটি সব পাবেন, আমরা যেরকমভাবে করেছি। একদম তাই, ওরা কাজ করে ঘামে রক্তে ভিজে। তাদের আপনারা ছুটির অভাবে, ছুটি না পেয়ে তাদের ওই নিজেদের কর্মস্থলের মধ্যেই মা দুর্গার আরাধনা করছে, তাতেই তাদের আনন্দ। এটাই হচ্ছে মূল থিম। খুব ভালো লাগলো। সে তো অনেক, না দেখতে দেখতে সেটা নয় আর না। আবার তা ওভারঅল সব কিছু যদি আপনি শুধু প্যান্ডেল নয়, আমাদের লাইট, আনুষ্ঠানিক আরও যেগুলো, তারপর আমরা বন্যা ত্রাণে দিয়েছি 40,000 টাকা। একটা আমাদের উদ্বোধন এবার হয়েছে মায়েদের, বিধবা মায়েদের এক বৃদ্ধাশ্রম থেকে এনে তাদের আমরা অনুদান 10,000 টাকা অনুদান দিয়েছি। এগুলো ধরে ওভারঅল এখনও না, পরে আমরা কমিটি মিটিং ঠিক করি। এগুলো তো ইনস্ট্যান্ট বোঝা যায় না, তবুও ধরে নিন নিয়ার অ্যাবাউট 28 to 30 লাখ। 28 to 30 লাখ। আচ্ছা, আপনারা এই যে এত বড় আয়োজন করছেন 62 বছর ধরে,
কোনো রকম বিপজ্জনক কোনো বিষয়ে কোনো সতর্কতা অবলম্বন কীরকম? দেখুন, আমরা বরাবরই আমাদের প্রশাসন যেগুলো বলে দেয় অক্ষরে অক্ষরে পালন করি, হয়তো আপনারা দেখেও বুঝেছেন। তাই এত বড় সব কিছু অগ্নি নির্বাপক ব্যবস্থা থেকে সমস্ত রকম সিকিউরিটি আমাদের এখানে কিন্তু রয়েছে। পুজো ছাড়া আর কি কি অ্যাক্টিভিটিস আছে? বসে আঁকো প্রতিযোগিতা, ফুটবল টুর্নামেন্ট, রক্তদান শিবির, আমরা কালী পুজোয় বস্ত্রদান করি, 200-র উপরে বস্ত্রদান করি, সাংস্কৃতিক উৎসব হয় 3 দিন। তার মধ্যে একটা সত্যি কথা আপনাদের না বললেই নয়, আপনাদের হয়তো জানেন, যে কটা সংগঠন এখনও নাটক বাঁচিয়ে রেখেছে নাট্য উৎসব, তার মধ্যে আমাদের বলাকা সংসদ পাঠাগার একজন। আপনারা যে জায়গায় দেখেন নাট্য উৎসব, যে বোঝা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা দিন নাটকের বরাদ্দ থাকে, সেদিন আমাদের সব বয়সের ওদের ব্যাচ আমার ভাই। সেটা কোন সময়টা হয়? এটা হচ্ছে এপ্রিল, সব এক্সামগুলো মাঠেই হয় না কোনো? শিল্পী হচ্ছে আমাদের সন্দীপ বিশ্বাস এবং গুরুদাস বিশ্বাস। সন্দীপ বিশ্বাস এবং গুরুদাস বিশ্বাস, এনারা সুভাষ গ্রামের মানুষ। অসংখ্য ধন্যবাদ, আপনাদের কাছ থেকে অনেক কিছু জেনে নিলাম। নমস্কার, আমরা বোসপুকুর ব্যবসায়ী সমিতি কোঅপারেটিভের পক্ষ থেকে যে শারদ সম্মাননার আয়োজন করা হয়েছে, সেখান থেকে আপনাদের নবারুণ সঙ্গে এসে আমরা উপস্থিত হয়েছি। আপনার নাম দাদা? নমস্কার, আমি প্রসেনজিৎ মজুমদার। হ্যাঁ, খগেন্দ্রচন্দ্র সিনহা, প্রিয়তোষ জোরদার, বিশ্বনাথ বিশ্বাস। তো আমরা এখানে 4 জন কর্মকর্তাকে পেয়ে গেছি। তাদেরকে প্রথমেই জিজ্ঞেস করব, আপনাদের এই পুজোটা কত বছরের? আমাদের এবার 41তম বর্ষ। আপনারা প্রত্যেক বাড়ি এরকম থিমের পুজো করেন? আমাদের প্রত্যেক বছর এরকম পুজো হয়, আমাদের প্রত্যেক বছরই নবদুর্গা পুজো হয়। আমাদের নবদুর্গাটাই আপনাদের মেইন। আপনাদের এই পুজোর বাজেট কত আছে? আমাদের 15 লক্ষ টাকা বাজেট আছে পুজোর। প্রতিমা শিল্পী হচ্ছে বাপি মণ্ডল। প্যান্ডেল সজ্জায় কে আছে? মা মনসা ডেকোরেটরস। সারা বছর তো আমাদের প্রচুর থাকে, অ্যাম্বুলেন্স আছে, সববাই গাড়ি আছে, 3টে অ্যাম্বুলেন্স আছে। সারা বছরই আমাদের মেন কাজ হলো সারা বছর সমাজসেবা করাই। থেকে ব্লাড ডোনেশন, চক্ষু শিবির, স্বাস্থ্য শিবির, সব শিবির প্রতি বছর হয় আমাদের। খুব ভালো লাগলো শুনে যে আপনারা এই সমস্ত সোশ্যাল ওয়ার্কগুলো করছেন। আপনারা এই যে প্যান্ডেল করেছেন, বহু মানুষের সমাগম, আজকে চতুর্থী, পঞ্চমী, তাতেই এত, এবার অষ্টমী নবমী তো উপচে পড়বে। তার জন্য বিপদ সংকেতকে এড়ানোর জন্য আপনারা কি কি প্রোটেকশন নিয়েছেন? বিপদ সংকেত এড়ানোর জন্য আমাদের পুজোর যে গাইডলাইন ওয়েস্ট বেঙ্গল সরকার দিয়েছে, সমস্ত কিছু আমাদের পালন করা হয়েছে। অগ্নিনির্বাপক ব্যবস্থা আমাদের সামনেই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এমার্জেন্সি গেট রয়েছে আমাদের, দুটো এমার্জেন্সি গেট। সব কিছু ভলেন্টিয়ার্স আছে, মহিলা ভলেন্টিয়ার্স আছে, পুলিশ প্রশাসন সাহায্য করছে, সমস্ত রকম সিসিটিভি ক্যামেরা আছে। গভর্নমেন্ট যেরকম রুলস দিয়েছে আমরা প্রতিটা অক্ষর পালন করেছি। খুব ভালো লাগলো। আপনাদের পুজো কমিটি আরও আস্তে আস্তে উন্নত হোক এবং আপনারা আরও মানুষের সেবায় নিয়োজিত হন।
সোনারপুর রিক্রিয়েশন ক্লাবে এসে উপস্থিত হয়েছি। আমরা এখন এনাদের এখানকার কিছু কর্মকর্তার সঙ্গে আলাপ পরিচয় করে নেব। নমস্কার, আমরা সোনারপুর রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে, আমি শুভব্রত দাস, আমার সিনিয়র অমিতাভ ভট্টাচার্য। আপনাদেরই এটা কমিটিতে আপনারাই আছেন। আচ্ছা, এই যে প্যান্ডেলটা আপনারা করেছেন, এই প্যান্ডেলটার থিমটা কি বেরিয়ে আসছে? দেখুন, আমরা সেই অর্থে মানে আমরা ঠিকই করেছিলাম, আমরা যে মানে থিম বেসড পুজোই আর কি এতকাল করে এসেছি, কিন্তু 25 বছরে এসে আমাদের চিন্তা ছিল যে আমরা একটু সাবেকিয়ানার দিকেই ঝুঁকবো, পুরোপুরি থিম নির্ভর পুজোতে যাব না। কিন্তু তার মধ্যে আমাদের যে সমস্ত জিনিস, অনেকগুলো জিনিস আমাদের যেটা আমরা চিন্তা করি এটা ওয়েস্টেজ প্রোডাক্ট, কিন্তু সেই জিনিসগুলো আপনারা এদিকে খেয়াল করে দেখতে পাবেন একদম সিম্পল কিন্তু গাছের ডাল, একদম গাছের ডাল, সেটাকে ইউজ করে এটাকে সাজানো হয়েছে প্যান্ডেল। এইভাবেই কিন্তু নানা রকম চিন্তা করেই করা হয়েছে, কিন্তু বিশেষ থিম এবারে আমরা আলাদা করে চিন্তা করিনি। আমরা একটা সংকল্প গ্রহণ করেছি যে সেটা হচ্ছে সমাজ পরিবর্তনের সংকল্প। সেই জন্য দেখবেন আমাদের এবারের ভাবনার কথা লেখা আছে উৎসবের সংকল্পে, মানে আমরা সংকল্প করেছি যে আমাদের সমাজটা একটু আশেপাশে বদলে যাক, যেন মহিলারা একদম নিরাপত্তার মধ্যে থাকতে পারেন এবং যাতে আমাদের বাড়ির মেয়েরা, আমাদের বাড়ির মারা সবাই যেন সুরক্ষিত থাকেন, এই আশা আমাদের মধ্যে আছে এবং আমরা এই আবেদনও করি সমাজের প্রতিটি মানুষের কাছে। মণ্ডপ সজ্জায় মেদিনীপুর দাঁতনের বিশ্বরঞ্জন রাজ, প্রদীপ রুদ্রপাল, ভাস্কর প্রদীপ রুদ্রপাল। আমাদের 33 লক্ষ টাকা বাজেট আছে। হ্যাঁ, প্রচুর। আমরা যেমন গ্রীষ্মকালীন রক্তদান শিবির করি, যে সময় সবথেকে বেশি রক্তের ডিম্যান্ড হয়, আমাদের জুন মাসে এবছরও রক্তদান শিবির হয়েছে। আমরা অরণ্য সপ্তাহে আমরা গাছের চারা বিলি করেছি, মেহগনি, শিশু, আকাশমণি, যেগুলো বৃক্ষ আর কি, যেগুলো অক্সিজেনের জন্য দরকার লাগে, আমরা সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে এটা বিতরণ করেছি। আমরা এই পুজো উপলক্ষে মানে 300 গরিব মানে মহিলা যারা একটু ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের মধ্যে বিতরণ করেছি শাড়ি। এছাড়া আমরা গরিব বাচ্চাদের জন্য যারা পড়াশুনো করছে তাদের জন্য বই খাতা ইত্যাদিও দিই, তাদের বুক লিস্ট। আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করেন? অবশ্যই। আমাদের যেমন একটি শীতকালে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় সব ধরনের, মানে তাতে বেশ আমাদের 2 সপ্তাহ ধরে চলে এটা। তা 2 ধরনের নাচ, মানে সৃজনশীল নৃত্য, রবীন্দ্র নৃত্য, আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, আবার তেমনি সিট অ্যান্ড ড্র হয়, আবার কুইজ হয়। তার সঙ্গে দিদি নাম্বার 1 যেরকম আছে, আমাদের একটা কম্পিটিশন হয় সর্বোত্তমা সোনারপুর বলে, মানে একদমই বিবাহিতা মহিলাদের নিয়ে এই কম্পিটিশানটা হয়, খুব মজার হয়, এলাকার এবং বাইরে থেকেও সবাই সে নামটাম দেয়। আর আপনারা এই মণ্ডপের যত রকম বিপদ সংকুল অবস্থায় প্রতিকার নেওয়ার জন্য কি কি ব্যবস্থা করেছে? আমরা যেমন ফায়ারের জন্যে আমরা একটা বিশেষ মানে লিকুইড আছে, একটা কেমিক্যাল আছে, যেটা তৈরি করবার পরে যেমন কাঠের ওপর থেকে সব এগুলো স্প্রে করা হয়েছে যাতে ওটা আগুন সহজে ধরবে না, এটা পাওয়া যায়। এটা পুরো সময়টাই থাকবে না, রোজ করতে হয় না, এটা করলে অন্তত 1-1.5 মাস তো থাকবেই। তা আমাদের পুজো তো তার মধ্যেই হয়ে যাবে। তো আমরা পুরো এটা একবার আমাদের একটা দুর্ঘটনা ঘটেছিল অনেক বছর আগে, তখন মানে আমাদের ফায়ার ব্রিগেড, যে পাটুলি ফায়ার ব্রিগেড, ওখানকার অফিসাররাই আমাদের এটা বলেছিলেন যে আপনারা এই ফ্লুইডটা ব্যবহার করবেন। আমরা তারপর থেকে প্রতি বছর এই ফ্লুইডটা প্যান্ডেল হয়ে যাওয়ার পর যা স্প্রে করে দেওয়া হয়, কিন্তু এটাতে অনেক উপকার আছে। এইটাই বুঝতে পারছি এইরকম প্রত্যেকটা ভিডিও হয়ে গেছে। চলেছি একা কোন জানায় খুঁজেছি তারে।
ছবি তুলুন। রাজপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে আমরা এখন কমিটির কর্মকর্তাদের সঙ্গে একটু আলাপচারিতা করে নেব। আচ্ছা, নমস্কার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পুজো প্যান্ডেলে ভিজিট করার জন্য। আর আমাদেরকে এইটুকু সম্মান দিয়েছেন এবং মনে করেছেন যে আমাদের প্যান্ডেলটা একটা যথোপযুক্তায় পৌঁছেছে, তার জন্য আপনারা এসছেন। অসংখ্য ধন্যবাদ পুজো কমিটির সকল সদস্যদের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের এই রাজপুর পুজো কমিটি কত বছরের পুজো হলো এটা? এবছরের পুজো 35 বছর। 35 বছর। এটা কোন থিমের উপর হয়েছে? কোনো থিম আছে কি? আমাদের থিম বলতে এটা হালকা থিম, পুরোপুরি থিমের বলবো না। আমরা এটাকে থিম করেছি, আগেকার রাজবাড়িতে তাদের একটা নাট মন্দির থাকতো, সেই নাট মন্দিরের আদলে এটা বানানো হয়েছে। এবং এই যে চিন্তাভাবনা, এটা সম্পূর্ণরূপে আমাদেরই পুজো কমিটি এবং ক্লাবেরই সদস্য, আমাদের পাড়ারই ছেলে শ্রী সন্দীপ পাল, ওরই তত্ত্বাবধানে পুরো কাজটা। তো নাট মন্দিরে এত গামছার ব্যবহার কেন? অ্যাকচুয়ালি গামছাটাকে ইউজ করেছি, নাট মন্দির আমাদের সবই জানেন, আমাদের যেটা মূলত নীল, লাল, সবুজ এই রকম একটা কালার কম্বিনেশন আমার আনতে হয়। এটাকে বলতে গেলে একটু অন্যভাবে দেখায়, আমরা ইউজ করেছি এটাকে যে সাধারণ গ্রাম বাংলারও একটা চরিত্র রাখতেছি, যেহেতু রাজবাড়িটা মূলত আমাদের গ্রাম কেন্দ্রিক। গ্রাম বাংলা কেন্দ্রিকই এখন রাজবাড়ি আছে, এছাড়া তো শহর কেন্দ্রিক আর কোনো রাজবাড়ি আমরা দেখতে পাই না সেরকমভাবে। যেমন বেয়ালা সাবর্ণ রায়চৌধুরী রয়েছে, শোভাবাজার রাজবাড়ি রয়েছে, কিন্তু আমরা গ্রামের থেকে তুলে ধরেছি তাদের একটা আদলে। এবার আস্তে আস্তে সব তার একটা নাম। আপনাদের এই পুজো বাজেট কত আছে? আমাদের পুজোর বাজেট অলমোস্ট 3,75,000। আমাদের এখানে যেটা ফায়ার এক্সটিংগুইশার রাখা আছে, যেহেতু আমাদের আজকের পঞ্চমী, কালকের ষষ্ঠী, তা আমরা তার জন্য সাফিসিয়েন্ট আমাদের বালির ব্যবস্থা আছে, যেটা দিয়ে নর্মালি আমরা ইউজ করে থাকি, সেই ধরনের ব্যবস্থা। এছাড়া আমাদের ভলেন্টিয়াররা সর্বদা সজাগ। না, আমাদের অ্যাক্টিভিটি কালকের আমাদের উদ্বোধন ছিল, আমরা বস্ত্র বিতরণ করেছি। আর যারা হচ্ছে কৃতি ছাত্রছাত্রী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তাদেরকে আমরা একটা সংবর্ধনার মাধ্যমে তাদেরকে একটা মেমেন্টো তুলে দিতে পেরেছি। সেটা কি শুধু পুজো উপলক্ষে না সারা বছরই কোনো রকম অ্যাক্টিভিটি? আমাদের অ্যাক্টিভিটি সারা বছর অ্যাক্টিভিটি পুজো কমিটির পক্ষ থেকে থাকে না, কিন্তু আমাদের যেহেতু নবযাত্রী সংঘ পরিচালিত পুজো রাজপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি, আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করি। আর একটা ব্যাপার হলো, আমরা এখানে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতার একটা আয়োজন করি। আর রিসেন্ট আমাদের একটা চিন্তাভাবনা চলছে, সেটা হচ্ছে আমরা এখানে ডাক্তার বসাতে চাইছি, যাতে ফ্রি ট্রিটমেন্ট একটা সপ্তাহে বা 15 ডেজে অন্তর দাতব্য চিকিৎসা নেই। না, ওটা এখনো হয়নি, আমাদের একটা চিন্তাভাবনা, পরিকল্পনা আছে। পরিকল্পনা মানে হয়ে গেছে বাস্তবায়িত, মানে বাস্তবায়িত বলবো না, পরিকল্পনা হয়ে গেছে এবং সেটা আমাদের বাস্তবায়িত করতে হয়তো আর 2-1 মাস লাগবে। থ্যাংক ইউ। নমস্কার, আমরা বোসপুকুর ব্যবসায়ী কোঅপারেটিভের পক্ষ থেকে যে শারদ সম্মানের ব্যবস্থা করেছি, সেই জন্য আপনাদের এখানে এলাম। আপনাদের এই পুজো কমিটির নামটা কি? রাজপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আমার নাম শাশ্বত ভট্টাচার্য। আমার নাম শঙ্কর ভট্টাচার্য। আমি হচ্ছে কোষাধ্যক্ষ, মানে ট্রেজারার।
বলছি আপনাদের এই পুজোটা কত বছর ধরে চলছে? 80 বছর, 1945 এই পুজোর উৎপত্তি, মানে শুরু। খুব ভালো। 2 বছর আগে, স্বাধীনতা 2 বছর আগে। তো আপনারা এইবারে এইখানে এই যে জিনিসটা করেছেন, এটা কিসের প্রেক্ষাপট? এটা অ্যাকচুয়াল হয়েছে থিমটা, এটা মানে থিম কিছুটা বলতে পারেন। এটা অ্যাকচুয়াল মোবাইলের যে উপদ্রবটা আরম্ভ হয়েছে, যেভাবে সমাজে তার বিকৃতি ছড়াচ্ছে, সেই উপলক্ষে মানুষকে সচেতন করবার জন্যে আমরা এই জিনিসটা করেছি, তৈরি করেছে মা বিপত্তারিণী ডেকোরেটার্স অ্যান্ড ক্যাটারার্স। প্রতিমা শিল্পী করেছে আমরা অ্যাকচুয়াল মোহনমাসি রুদ্রপাল। উনি বর্তমানে নেই, উনি বয়স্ক মানুষ মারা গেছেন, তার সুযোগ্য পুত্র তপন রুদ্রপাল মারা। আপনারা দুর্গাপূজা ছাড়া আর কি কি অ্যাক্টিভিটি হয় সারা বছর? হ্যাঁ, আমাদের মোটামুটি ধরুন সারা বছরে সেরকম কিছু আমরা করে উঠতে পারি না, তো আমাদের লক্ষ্মী পুজো, কালী পুজোটাও হয়, এটাও ভালোভাবে হয়। না এমনি আর অন্য কোনো অ্যাক্টিভিটিস, যে স্বাস্থ্যকেন্দ্র, ব্লাড ডোনেশন? 75 বছরের আগে আমরা করেছিলাম, কিন্তু বর্তমানে এই ডামাডোল চলছে, মানে ইচ্ছে থাকলেও আমরা ঠিক সেইভাবে সময় করে উঠতে পারিনি। এমনি পরিকল্পনা আছে ভবিষ্যতে যে সুযোগ পেলে করবেন? যদি হয় নিশ্চয়ই আমরা করবার আপ্রাণ চেষ্টা করব। খুব ভালো। আপনারা এই মণ্ডপের কোনো রকম বিপদসংকুল অবস্থা হলে আপনারা? হ্যাঁ 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 হ্যাঁ, ব্যবস্থা বালি জল পাশে রয়েছে, বালি জল সেইভাবে করে আমাদের পারমিশন কপি দেওয়া হয়। বেশ। বাজেট কত হয়েছে? বাজেট আনুমানিক ধরুন 12 লাখ। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। এত নেই। আমরা এখন এসে পৌঁছে গেছি বোসপুকুর পূর্বশ্রী ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে একটু আলাপচারিতা করে নেব। দাদা আপনার নাম? নমস্কার, আমার নাম সুরজিৎ ব্যানার্জি, আমি এই পল্লীরই সদস্য। আমার নাম শুভঙ্কর দাস, আমি এই বোসপুকুর পূর্বশ্রী ক্লাবের সদস্য। আপনাদের এই পুজোটা ক বছর হচ্ছে? 67তম বর্ষ। এই 67তম বর্ষের মধ্যে আপনারা থিমের পুজো কত বছর ধরে করছেন? প্রায় 7-8 বছর। আপনারা এই যে প্যান্ডেলটা করেছে, এই ভাবনাটা তো বোঝাই যাচ্ছে যে আমাদের বুদ্ধদেবের ব্যাপার নিয়ে হয়েছে, তা হ্যাঁ শান্তির ব্যাপার। তো এই পরিকল্পনাটা কিভাবে? দেখুন, এই পরিকল্পনাটা বলতে যেভাবে পৃথিবীতে
বৃক্ষকে কেটে দেওয়া হচ্ছে, বিভিন্ন ফ্ল্যাট হচ্ছে, বিভিন্ন বাড়ি হচ্ছে, বিভিন্ন ওই বৃক্ষকে কেটে ব্যবসায় লাগানো হচ্ছে। তা সেই জিনিসটাকে রোধ করলে একটা বৃক্ষ একটা প্রাণ, প্রত্যেকটা মানুষ এটা জানে, প্রত্যেকটা বাচ্চা এটা জানে। তা আমরা এটাকেই আরও বেশি করে মানে মানুষের মধ্যে এটা প্রচারিত করতে চাইছি যে একটা বৃক্ষ একটা প্রাণ, যখন তাকে সেইভাবে বাঁচিয়ে রাখতে হবে, আমাদেরকে তাকে সুরক্ষিতভাবে রাখতে হবে। এবং মানুষের মনে যে একটা অশান্তি সবসময়ের মধ্যে, একটা কর্মব্যস্ততা বলুন এবং সামাজিকভাবে যেভাবে ব্যস্ততা বলুন, সব রকমভাবে মানুষ একটা অশান্তির মধ্যে যেন চলছে, সেই অশান্তি থেকে এই যে দুর্গাপুজোর এই কটা দিন অন্তত মানুষের মনে একটু আনন্দ শান্তি সেটাকে বজায় থাকে, সেটাকেই আমরা এখানে তুলে ধরতে চেয়েছি। আপনাদের এই পুজোর বাজেট কত? 4 লাখ। 4 লাখ বাজেট রয়েছে। আচ্ছা, আপনারা এই যে পুজোটা করছেন, এখানে ভক্তগণের সমাবেশ হলে পরে যে বিপদকালীন কিছু সমস্যা তো আসতেই পারে, তার জন্য আপনারা কি প্রিপারেশন নিয়েছেন? আমাদের এখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে, আপনারা দেখতে পাবেন অন্য জায়গায় আমাদের অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। এছাড়াও আমাদের মধ্যে মানে আমাদের খুদে সব ভলেন্টিয়ারদের আপনারা দেখতে পাচ্ছেন, ওদের নজর প্রত্যেকটা সেকেন্ডে এই মণ্ডপের উপর আছে, যাতে কোনো অঘটন না ঘটে। বিগত দিনেও এরাই মানে সুন্দরভাবে এদের নজর দ্বারাই আমাদের মণ্ডপ ছিল, তারপরে এবারেও তাই আছে। তাছাড়া আমাদের অক্সিজেন সিলিন্ডার আমাদের দুখানে অলরেডি রেডি আছে, অ্যাম্বুলেন্সের সাথে ফার্স্ট এড আমরা ওখানে করেছি, পানীয় জলের ব্যবস্থা করেছি। এছাড়াও আমাদের কাছে অ্যাম্বুলেন্সের নাম্বার হচ্ছে, মানে ইনস্ট্যান্ট আমরা উইদিন 10 মিনিটসের মধ্যে অ্যাম্বুলেন্স এখানে চলে আসবে, কোনো রকম অসুবিধা। বলছি, এই পুজো ছাড়া আপনাদের ক্লাবের আর কি কি অ্যাক্টিভিটিস আছে সারা বছর ধরে? দেখুন, একটা হেলথ ক্যাম্প অ্যারেঞ্জ করেছিলাম, সেই যেদিনকে আমাদের উদ্বোধনটা হয় সেদিন হেলথ ক্যাম্প অ্যারেঞ্জ করে হিন্দুস্তান হেলথ পয়েন্টের মাধ্যমে এটা আমরা করেছিলাম। তাতে সব রকম টেস্ট থেকে শুরু করে সব রকম ডক্টর আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, 4-5 জন ডক্টর ছিলেন, আপনার নিউরো ডক্টর, এমনি মেডিসিন, সব কিছু রকম উপস্থিত ছিলেন। তারা আমাদের প্রত্যেক সদস্যকে, যে কজন যারা এসছেন তাদেরকে প্রত্যেককে এখানে চেক আপ করে। হ্যাঁ, পুজো সারা বছরে পুজো উপলক্ষে ছাড়াও আমরা 2 মাস আগে সারা বোসপুকুর চত্বর জুড়ে অন্তত 500খানা বৃক্ষরোপণ করেছি। পুজোর পরে আমাদের আরেকটা অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে কি আমাদের রক্তদান শিবির, ঠিক আছে। এছাড়াও পুজো উপলক্ষে আমরা আমাদের যেটা মানে পরিকল্পনায় আছে, অষ্টমীর দিন আমরা কিছু দুস্থ মানুষকে জামা কাপড় বস্ত্র বিতরণ করব, যাতে ওদেরও পুজোটা ভালো কাটে। আর পুজোর মানে একটু গরমকালে তো ব্লাড ডোনেশন ক্যাম্প করা যায় না, সুতরাং আমরা ঠান্ডা পড়লে একটু তারপর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পও করবো। একটা খেলাধুলা আমাদের জানুয়ারিতে প্রত্যেক বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমাদের একটা বড় ক্রিকেট টুর্নামেন্ট হয়, সেটা এরকমভাবে। এছাড়াও 15ই আগস্ট আমাদের প্রবীণ খেলোয়াড় এবং নবীন খেলোয়াড়ের মেলবন্ধন যাতে শুরু ভালোভাবে থাকে, তার জন্য আমাদের একটা খেলা হয়। এবং 15ই আগস্ট সকালবেলা আমাদের এখানে এবারেও প্রতি বছরের ন্যায় বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে। এবছরে যার পার্টিসিপেট পেয়েছি আমরা 102 জন। আমাদের ক্লাবের ইতিহাসে এটা মানে সর্বাধিক রেকর্ড, সর্বাধিক আমাদের ক্লাবের ইতিহাসে। এটা স্পোর্টসও হয়, অ্যানুয়াল স্পোর্টসও আমাদের হয় এখানে, সব রকমভাবে। খুব ভালো লাগলো। আপনারা এইরকমভাবেই পরিবেশ রক্ষা করে চলুন, আরও এগিয়ে যান। আমাদের বোসপুকুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনাদেরকে শারদ শুভেচ্ছা জানালাম। আগামী দিনগুলো যেন পুজোতে আনন্দ করে কাটে। ধন্যবাদ।